আমি যেটুকুনি জানতে পাচ্ছি যে এই ডাক্তারদের নাকি পেমেন্ট করা হতো বিটকয়েনে আর ক্রিপ্টোকারেন্সিতে, এবং হাওয়ালা অপারেশন করেও পয়সা দেওয়া হতো, হয়তো সেই টাকাই মুভ করছিল। আহ, হতেই পারে সেটা, কারণ না হলে সাধারণ মানুষ কেন এই সময় করে এরকম ভাবে টাকা মুভ করবে? 1 কোটি টাকা তো কম টাকা না। এবং সেটা ধরা পড়ে গেছে এই নাকা চেকিং এ। এবং এই ফান্ডিং ছাড়া কোনো এত বড় অপারেশন করা যায় না, যেখানে গাড়ি কেনা হচ্ছে, গাড়ি ভাড়া করা হচ্ছে, মানুষ বাড়ি ভাড়া করে রয়েছে এবং তারা তাদের নানান রকম কার্যকলাপ চালাচ্ছে, এবং একজন ডাক্তার আরেকজনকে, এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রায় 8-10 জন ডাক্তারের নাম বেরিয়ে এসছে, তার মধ্যে একজন ডাক্তার মারা গেছে আর বাকিরা এখন আন্ডার কাস্টাডি আছে। তো সেটাও হতে পারে। এবং আরেকটা ব্যাপার হয়েছে সাথে সাথে, যে পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে একটা কার বম ব্লাস্ট হয়েছে গতকাল, এবং সেখানে 12 জন মানুষ মারা যায়, কিছু মানুষ ইনজোর হয়েছে। পাকিস্তান বলবার চেষ্টা করছে সেটা নাকি ভারত করিয়েছে। পাকিস্তানের তো শত্রুর অভাব নেই, ভারত কেন করাবে? ভারতের তো ভারত এইসব কাজের মধ্যে তো থাকে না। বাট তারা সেটাকে বলছে, এবং তুর্কি পাকিস্তানের এটাকে টেরিস্ট অ্যাটাক বলছে, এবং ইন্ডিয়ার এই যে দিল্লি ব্লাস্ট যেটা তার আগে হয়েছে সেটাকে বিস্ফোরক অ্যাটাক বলছে, বিস্ফোরক বলছে, অ্যাটাক বলছে না। তো সবাই সময় মতো করে রাজনৈতিক গেম খেলছে। বাকি বিশ্বের অনেকেই এই ব্যাপারটাতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভারতের সাথে সহমর্মিতা জানিয়েছে, কিন্তু এই কিছু দেশ আছে যারা ভারতের বিরুদ্ধে, তারা এই কাজগুলো করছে।